ও কথা কইলে আমার একটা ঘটনা ইয়াদ হইছে। মুসা ইবনে ইয়াহিয়া কাজী সাবর কাছে জামাই বউ দুইজন গেলা। জামাইয়ের কাছে বউয়ে চাইলা তালাক দাও, আমি তোমার ঘরে থাকতাম চাই না, তালাক দাও। আর জামাইয়ে কইলা তালাক তোমারে দিতাম নাই। বিবিয়ে দাবি করেন তালাক দাও আর আমার মোহর দাও। জামাইয়ে কইন তোমারে আমি ছাড়তাম না, মোহরও দিতাম না। শেষ পর্যন্ত বিবিয়া কইলা কাজী সাবর দাঁড়াও, তুমি মোহর দিতাই নাই, তালাকও দিতাই নাই, তখন ঠিক আছে তালাক দিব, মোহর দিতাম না। বলে না, তারপরেও কাজী সাবর কাছে মুসা ইবনে ইয়াহিয়া কাজী সাবর কাছে আইলা। আর আগর বেটি নাসলা খুব আসলে দিনদার আসলা, পর্দা পুশিদার দিকে তারার খুব লিহাজ আছিল। আগর বেটিতে বুরকা ফিনছেন, এটা ফ্যাশনের বুরকা আসিল না। এখন তো অনেক বেটিনতে বুরকা ফিনদ, এটা বুরকা না, এটা দস্তুর মতো একটা পোশাক ফিন দেওয়া রয়েছে। দস্তুর মতো যে কাটিং, যেভাবে বুরখারে বানানি হয় দস্তুর মতো, এটা তাই একটা ফরক ফিন দিয়া, একটা কামিজ ফিন দিয়া, এইভাবে তাই একটা কাপড় ফিন দিয়া বার হয়েছে, একটা কাপড় ফিন দেওয়া। এটা বুরকা হইতে পারে না, যে ফ্যাশন দিয়া বুরকা বানানি হয়েছে। আর এই বুরকা ফ্যাশন দিয়া বানানির লগে লগে বুরকার মাঝে যদি তাহলে পুরা তাই একবারে বেহিজাব অবস্থায় বাহির হইলা, তার কাপড় বুরকাও নাই, তার মুখও রাখা নাই। এটা আগর বেটিনতে এটা মানিয়া নিছেন না। বুরখাল্লা খান তারা বুরখা বানাইছেন আর মুখরে তারা ডাকিয়া রাখছেন, তাকুয়ার জিন্দগি তারার মাঝে আসিল। কিন্তু জামাইরে চাইরা না, খিতার লাগি চাইরা না, একটা মাসালা পেশ আসছে। কিন্তু ফর্দার ব্যাপারে তারা মজবুতি যে আসিল, এটা প্রমাণ করছেন মুখ ডাকা অবস্থায় কাজী সাহেবের কাছে গেছেন। কাজী সাহেবে কইলা, তুমি তান বউ কিনা আমরা বুঝলাম না, আর তাই তোমারে বউ হিসাবে মানরা কিনা বুঝলাম না, আমি তোমার মুখ দেখতাম চাই। মুখ খোলার কথা কইছে। জামাই সামনে আরও মানুষ, কাজী সাহেবের ঘর ভর্তি। জামাইয়ের লগে লগে কইন বলে আমার বউ থাইন। নিঃসন্দেহে কাজী সাহেব আপনি বুঝুকা, আর আমি চাইলাম না যে আমার বউর মুখ আপনি দেখুকা। আরও 10 জন ইনো আপনার গরো বউ আছেন, এই বেটাইনতে আমার বউর মুখ দেখুকা, এটা আমি চাই না। আমি তার মোহরও দিমু, আর আমি যেটা কইছি দিতাম না, আমি তার মোহরও দিমু, তালাকও দিমু, তাই যেটা চাই আমি ওটা করমু। বিবিয়ে কইন বলে আমি এই জামাইরে সারিয়ার যাইতাম চাই না। কাজী সাহেব আমরা আর ফয়সলা লাগতো নাই, আমিও জামাই লিয়া কিয়ামত পর্যন্ত লাগি আসি। সাবকল আগর বেটিনতর মাঝেও তাকুয়া আছিল, আলহামদুলিল্লাহ বলি। বাহির হইবার টাইম বেশি বাকি নাই। ইমাম মাহদি আলাইহিস সালাম তশরিফ ওর জুহুর হইব, আর এইভাবে হজরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে তশরিফ আনি লইবা, আর 5ম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাইব। এই যুদ্ধ হইব খালি মুসলমান আর কাফিরর যুদ্ধ। নেতৃত্ব দিবেন হজরতে মাহদি আলাইহিস সালাম আর হজরতে ঈসা আলাইহিস সালাম। আর এইভাবে কাফির আর মুসলমানের যুদ্ধ চলব। এই যুদ্ধটা হইব বিশ্বযুদ্ধ, 5ম বিশ্বযুদ্ধ। এই 5ম বিশ্বযুদ্ধের পরে আল্লাহ তাআলা এই মুসলমানরে এমনভাবে এই সারা দুনিয়ারে ফতহ দিবা, যে ফতহর মাধ্যমে ঘরে ঘরে খালি আল্লাহ শান্তি দিয়া ভরিয়া দিবা। সুবহানাল্লাহ বলি। মাহতারাম হাজির, ইসলাম যে শান্তির ধর্ম, সেই সময় একবারে পুরাপুরিভাবে প্রকাশ পাইবে। আজকে আমরা ইসলাম থেকে দূরই। আসলে মূলত ইসলাম যে শান্তি আছে, এর মাঝে কোনো ভুল নাই ভাই। আর দাজ্জাল বাহিনী হল রাত দিন 24টা ঘন্টাই এই দাজ্জালের রাস্তারে প্রশস্ত করার লাগি, সাফ করে দেওয়ার লাগি এই সমস্ত মেথরানা খাম হল এই দাজ্জাল বাহিনী হলে এই জমিনের উপরে চালাইছে। এই জমিনরে সাফ করা লাগবো ভাই। মাহতারাম হাজির, এই দাজ্জালের চেলাহলের মাঝে বড় এক চেলা হইল কাদিয়ানির দল। চিনেন কাদিয়ানিদের? কিভাবে চিনেন বলেন? ও ভাই শুনছেন তো, চিনছেন তো, শুনিয়েও তো চিনছেন, বলেন না ও মুসলিম, বলেন ও মুসলিম। এরা মুসলমান হিসাবে পরিচয় দেওয়া আমরা মানি না, মানবো? এরা মুসলমান নিজের পরিচয় দিবে, আমরা মানব না। এদের কোনো মসজিদ হইতে পারে না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মিথ্যা নবুয়তের দাবিদার হয়, এরা কাযযাব, এরা দাজ্জাল, এরা মিথ্যক। এর জন্য আমরা জোর আওয়াজে বলবো, কাদিয়ানীরা অমুসলিম।
মোহতারাম হাজিরিন, কাদিয়ানি যে রাস্তা না ঘুরিয়ে দাও পুড়িয়ে নাই, ঘুরিয়ে 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 দাও ভেঙ্গে দাও, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। অনেকে মনে করেন পুড়িয়ে দাও, না পুরাপুরি নাই, শরীয়তে পুরাপুরি নাই, ঘুরিয়ে দাও। আমরা বুঝি বলে ঘুরিয়ে পুড়িয়ে কইরা, আসলে পুড়িয়ে নয়, বলেন ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, একবারে গুঁড়ো করো, গুঁড়ো করে মিশাইলাও মিশাইলাও। এর জন্য ভাই পুরাপুরি ইসলামে নাই, পুরাপুরি ইসলামে আসেনি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে লস্কর, আর অর্ডার দিলেছেন আগুন করছি, আমার অর্ডার হইল উদখুলু ফিহা, তোমরা আগুন দাখিল। সাথী অকল দৌড় শুরু করছে। রসুল করিম ইসলামের কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমিরে জামাত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর এই নেতৃত্বে আমরা আছি, এখন এইভাবে নির্দেশ আইছে, আমরা আগুনও ফলি দিতাম করি, আমরা আগুনও ফালাইবার লাগে কইরা আমরা আগুনও হামাই দিতাম, আগুনও হামাই দিতাম, ওর আমরা তো ডরাই গেছি ইয়া রাসূলুল্লাহ, এটাতে আমির তো জরুরি, এখন তার হুকুম আমরা বরদারি করতাম নি, মানতাম নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, তোমরা আগুনও গেছো না, ভালো হয়েছে, গেলে তো আর বারোইলাই না নে। তাইলে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আগুনও আরো জনে জ্বালাই লওয়া, এটা মাসিয়াতুল খালিক। এর জন্য ভাই আগুনে পুরানি কোনো খেউরে জানদার এরা ঠিক নাই। আলহামদুলিল্লাহ, আমরা বাতিলের মোকাবিলা করার জন্য তৈয়ার আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফাল উলামা বিকারীম খিতাবিহি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা وأكرم أولياءه من عباده بمزيد كريم خطابه. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. ونشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلا. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وعلى كل علماء الأمة وعلى جميع عباد الله الصالحين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت إلى آخر الحديث. رواه الترمذي. اللهم آتي نفسي تقواها أنت وليها ومولاها لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জামিয়া মোহাম্মদিয়া বুইগাঁও মাদ্রাসার উদ্যোগে মুবারক ইন্তজাম মাহতি মাহফিলের সম্মানিত সদরে ইজলাস মুফতি শেখ আব্দুস সুবহান সাহেব, উপস্থিত মাহতামিম মাদ্রাসা, বাকি হজরত উলামায়ে কেরাম, সম্মানিত আমার উপস্থিত মুরব্বিয়ান সাহেবান, অতি প্রিয় আমার যুবক বাইসব, বাড়িঘরে অবস্থানরত আমার মা বোন, আমরা বাংলাদেশি মানুষ, বাঙালি। পরিচয় আমাদের দেওয়া শেষ হয়েছে না। আসল পরিচয় আমরা বললেও চলবে না, আমরা মুসলিম জাতি, আমরা বাংলাদেশি বাঙালি, আমরা মুসলিম জাতি। ইসলাম আমাদের ধর্ম, আর আমাদের জাতীয় পোশাক হইল লঙ্গি, পাজামা, কুর্তা, টুপি। এটা হইল আমরা মুসলিম জাতির জাতীয় পোশাক। মুসলমানের খাম হইল তোমার মুসলমানিটা শুধু তোমার মাঝেই সীমাবদ্ধ রাখবে না, তোমার মুসলমানিটারেও প্রকাশ করবে বিশ্বজগতে, আনা মুসলিম। এর জন্য আমরা মুসলিম জাতির মেরুদণ্ডটারে ঠিক রাখার জন্য দরকার আছে। এই দরকারি জিনিস, যে জিনিসের মাধ্যমে মেরুদণ্ড ঠিক থাকে, সেটা হইল ইসলামী শিক্ষা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ইসলামী শিক্ষার সাথে, আসমানি শিক্ষার সাথে, ইলমুল ওয়াহির সাথে কোনো শিক্ষার, জাগতিক শিক্ষার তুলনা হইতে পারে না। পারেন না কেন? এই প্রশ্নের জবাব কি দিবেন? আসমানি শিক্ষা, ইলমুল ওয়াহি আল্লাহ প্রদত্ত বহুত বড় এক আলো, নিয়ামত। সুবহানাল্লাহ। আর জাগতিক শিক্ষা মানুষ বানাইছে। মানুষ বানানির, মানুষের আবিষ্কৃত জিনিসটা আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের লগে তুলনা হইতে পারে না। এর জন্য আমরা জানি জাতির মেরুদণ্ড শিক্ষা, শিক্ষা ওই জাতির মেরুদণ্ড। আজকে আমরা অধঃপতন হইলাম কেন? আজ আমরা দুর্বলের পথে গেলাম কেন? আজকে আমরা অস্তিত্ব বিলীন আমাদের হয়ে গেল কেন? এক জবাব, যেভাবে শিক্ষা দেওয়ার দরকার আছিল, এই জাতীয় শিক্ষাটার পিছে আমরা মেহনত করতেছি না, যার কারণে আমরা আজকে ব্যবহৃত হয়ে গেছি, আমরা দুর্বল হয়ে গেছি। মেরুদণ্ডহীন মানুষ যেভাবে কোনো কাম করতে পারে না, এই অবস্থা আমাদের আওয়ার পিছে মূল কারণ হইল ইসলামী শিক্ষা আমরা যেভাবে লইবার দরকার আছিল লইতে পারতেছি না, লইছি না, দিতে পারতেছি না। এর জন্য আমরা মৌত পর্যন্ত ইসলাম পাইবার জন্য, ইসলামী জিন্দগি গঠন করার জন্য, ইসলাম আমার মাঝে কতখান থাকতে হবে সেই পরিমাণটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে উল্লেখ করছেন। আমার চিন্তা করতে হবে এই পরিমাণ ইসলাম আমার মাঝে আছে না নাই, বা এই পরিমাণটা বলেন কতটুকুন। একেবারে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুরাতুরিভাবে ইসলামের মাঝে থাকলে চলবে না। তোমার জাহির রে, তোমার বাতিন রে, তোমার আমল রে, তোমার আকীদারে দুরুস্ত করো। তোমার আকীদা সহি রাখবে, তোমার আকীদারে ঠিক রাখবে,
তুমি তোমার আকীদারে দুরুস্ত রাখবে, তোমার জাহিরে তুমি ঠিক রাখবে, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আবার জুড়ে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। আর বিশ্বজগৎকে তুমি জানিয়ে দিবে আনা মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলমান হিসাবে পরিচয় দিতে হবে। এর জন্য যে মানুষ অজুর দরকার, পানি নাই, মাটিও নাই, তায়াম্মুম করার ব্যবস্থাও নাই, অজু করার পানিও নাই, এই মানুষ কি নামাজ বাদ দিবে না নামাজ পড়বে? নামাজ পড়বে। যে তাসাব্বু বিল মুসাল্লি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাক মাজহাব হইল যে এই মানুষ, যে মানুষ অজুর জন্য পানি পাইল না, তায়াম্মুমের জন্য মাটিও পাইল না, এই ফাকিদুত তাহুরাইন মানুষটায় নামাজ পড়বে না নামাজ ছাড়বে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাক হইল, মাজহাব হইল, এই মানুষটা যেভাবে মুসল্লি নামাজ পড়তে তাকবীরে তাহরিমার জন্য হাত উঠান, যেভাবে রুকু সাজদা করেন, ঠিক তেমনিভাবে নামাজের সুরত উনি গ্রহণ করবে। কারণ আমি শুনাইবার জন্য এই অবস্থা আমি আপনাদের সামনে বয়ান রাখছি। কারণটা বলেন, কেন মুসল্লিদের মুসাবাহাতরে গ্রহণ করবে? আরও যে খাসে 5 জন গয়ের মুসলমান আছে, এদের নামাজ নাই। এখন নামাজের টাইম যাইব গি, গয়ের মুসলমান তো নামাজ পড়বেই না, মুসলমান নামাজ পড়তেই হবে। এখন যদি মুসলমান এই গয়ের মুসলিমের মতো নামাজ বাদ দিয়ে উনাদের সাথে বসি থাকে, তাহলে এই সমস্ত বিজাতি বিধর্মীরা তারা ভাববে, খুশি হবে যে এরা আমাদের মতো হয়ে গেছে। এর জন্য এই খেয়াল যাতে এই অমুসলিমদের অন্তরে না গুজরে, এর জন্য তোমরা তাসাব্বু বিল মুসল্লি গ্রহণ করবে। কেন? যাতে করে বিজাতিরা তোমাদের দেখিয়া তাদের মতো মনে না করে, তারা যাতে খুশি না হয়। এর জন্য তুমি মুসাবাহাত গ্রহণ করবে, পরবর্তী সময়ে তুমি নামাজরে কজা করবে, যাতে বিধর্মীরা মনে করুক তাদের মতো আমরা মুসলমান নয়। ভাই, এই নুকতা বয়ান করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি বলতেন, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। খামে খাজে লেবাসে পোশাকে আমলে সবগুলার মাধ্যমে জানিয়ে দিব আমার পরিচয়, আমি একজন সৈয়দুনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হইল, ওমাংতা, তুমি কি জিনিস? মানাংতা নাই, ওমাংতা, তুমি কে নাই, তুমি কি? ওমাংতা, তুমি কি জিনিস? সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নকারীর প্রশ্নের জবাবের মাঝে কোন কথা শুনাইছেন? আমি আসাদুল্লাহ হইয়া শুনাইছেন না, আমি হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুর বাবা হইয়া শুনাইছেন না, পরিচয় দিছেন না। আমি সৈয়দাতু নিসায়ে আহলিল জান্নাহ ফাতিমাতু জাহরা তান জামাই হিসাবে পরিচয় দিছেন না, বরং খুব ফখরের সাথে ঘোষণা দিছেন, আনা মুসলিম। জুড়ে বলি সুবহানাল্লাহ, আনা মুসলিম। ভাই, নিজেরে মুসলমান হিসাবে পরিচয় দিতে আমরা কোনো দুর্বলতা প্রকাশ করব? কেন করব না? ইসলাম আমার জানের জান, জানের চাইতে আরও বেশি প্রিয় ধর্ম ইসলাম। এর জন্য ভাই ইসলাম রে ধরছি যে ছাড়ব, ধরব। ধরার মতো ধরতে গেলে ইলমুল ওয়াহি লাগে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইসলাম ধরার মতো ধরতে গেলে, ধার্মিক বনতে গেলে, পাক্কা মুসলমান বনতে গেলে, ইসলাম রে নিয়ে চলতে গেলে, যে ইসলামের বিধান যেগুলি আছে সবগুলারে সহিভাবে নিজের আমলের মাঝে আনতে গেলে, এর জন্য ইবাদতর লাগি ইলিম লাগে, মুআমালাতর লাগি ইলিম লাগে, মুআশারাতর লাগি ইলিম লাগে, চলাফেরার জন্য, দেখা ধরার জন্য, জীবনটারে বানাইবার জন্য, সোনার জীবন বানাইবার জন্য, আসল জীবন বানাইবার জন্য, খাঁটি জীবন বানাইবার জন্য আল্লাহ প্রদত্ত ইলিম লাগে। এই ইলমের পিছে ভাই আমরা মেহনত করবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ভাই ইলমের মাধ্যমে তাকওয়া আয়, জুড়ে বলি সুবহানাল্লাহ। আর তাকওয়ার মাধ্যমে তাফাক্কু ফি দ্বীন আল্লাহ দান করুন, সুবহানাল্লাহ বলি। দিনের সমুজ পাইবার ব্যবস্থা ইলমের মাধ্যমে তাকওয়া হাসিল হয়, ভয় তৈয়ার হয়। ভয় কোন জিনিসে তৈয়ার হয়? ইন্নাল্লাহা আজিজুন গাফুর। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯ নামের মাঝে, গুণবাচক নামগুলির মাঝে আল্লাহ তাআলা উলামাদের শান বয়ান করতে যাইয়া যে ২ নাম উচ্চারণ করছেন, ইন্নাল্লাহা আজিজুন গাফুর, পরাক্রমশালী, জবরদস্ত, আজিজ। ফিরে বলেন কে? আজিজ, আল্লাহ আজিজ। এই আজিজ আল্লাহর নাম যখন খানে ভাসে তখন কি আসে বলেন? তেরিমেরি করি আমার জীবন কাটাইতাম নাই, এই জীবনটানে আমি ধরতে হইব, সোনার জীবন বানাইতে হইব, আমি আল্লাহর মর্জি অনুযায়ী চলতে হইব। আমার আল্লাহ যে আজিজ। এই ভয় তৈরি হয়। ভয়ে কোন জিনিসরে বাধ্য করে? বাঁচারে ভয়ে বাধ্য করে। আমার ভয় আছে, এর জন্য আমি বাঁচি। বলেন কিসের ভয়? আর কিয়ের থেকে বাঁচতে হইব? গুনাহ থেকে বাঁচি কেনে? গুনাহ থেকে বাঁচি কেনে? ভয় আছে, আল্লাহ নি বেজার হয়ে যান। গুনাহ থেকে বাঁচি কেনে? ভয় আছে, আল্লাহ তাআলার গজব নিয়ে আমার উপরে আই হয়। গুনাহ থাকি বাঁচি কেনে? গুনাহ করি না কেনে? গুনাহ থাকি বাঁচবার কারণ কি? ভয়ের কারণ। ভয় কোন জিনিসের? আল্লাহ তোমার গজবরে ভয় করি, তোমার আযাবরে ভয় করি, তোমার শাস্তিরে ভয় করি, তোমার দুজখরে ভয় করি। দুজখর ভয় নিয়া এইভাবে বন্দার দিলর মাঝে ভয় থাকার কারণে গুনার থাকিয়া বাঁচে, গুনার দিকে যায় না। গুনার থাকি গুনারে বর্জন করে আর নেক আমল করার লাগি তৈয়ার হয়ে যায়। গুনাহ কোন জিনিস আর নেক আমল কোন জিনিস জানার জন্য মেহেরবান রব্বুল আলামিন দান করছেন সেই নিয়ামতের নাম আসমানি ইলিম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাই ইলিম হইল গিয়ে আলো। ইলিম আলো, আলোর সাথে কালো মিশে না। আলো থাকলে কালো থাকে না। আলো থাকলে বলেন অন্ধকার থাকবে? অন্ধকার থাকবে না। কেন? আলো আছে। আলো আছে বলি অন্ধকার নাই। অন্ধকার ওই গেলে বোঝা গেল কি নাই? আলো নাই। তাইলে যার কাছে আমল নাই, যার কাছে আখলাক নাই, যার কাছে ইখলাস নাই, যার কাছে আকীদা সহি নাই, কিন্তু আরবিতে কথা কইতে পারে, আরবি বয়ান দিতে পারে, আরবিতে লিখতে পারে, আরবি দক্ষতা আছে, হাদিস শুনাইতে পারে, কোরআন শরীফের আয়াত শুনাইতে পারে, কিন্তু আমল নাই, তাকওয়া নাই। কি নাই বলেন? তাকওয়া নাই। ইলিম কি চায়? তাকওয়ার মানে বাঁচিয়া থাকা। শাব্দিক অর্থ হইল বাঁচিয়া থাকা। আর শরীয়তের দৃষ্টিতে তাকওয়া বলা হয় আল্লাহর নির্দেশাবলীরে আমলও আনা, আল্লাহ তাআলার নিষেধাবলী থাকি বাঁচিয়া থাকার নাম। জুড়ে বলেন তাকওয়া। এই তাকওয়া আইবার ব্যবস্থা ইলিম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর এই তাকওয়ার মাধ্যমে ইলিমে আল্লাহ তাআলা ইলমের মধ্যে এই আলিমরে তাফাক্কু ফি দ্বীন দেন, ফাহমুল কোরআন দেন, একমালুদ্দিনও আল্লাহ তাআলা এই বন্দারে পৌঁছাইয়া দেন। এর জন্য উলামা অকল ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আর জমিনের উপরে সবচাইতে বেশি ইলিম আল্লাহ জিনাদের দিলেন ওনারা কারা? আম্বিয়া রসুল আলাইহিস সালাম যারা, তারা। সুবহানাল্লাহ বলি। আলামুন নাস, আলামুন নাস, নবুয়তর তাজ, রিসালতর তাজ যে সমস্ত মানুষদের আল্লাহ দান করলেন, এই সমস্ত ব্যক্তিত্বর অধিকারী আম্বিয়া রসুল আলাইহিস সালাম আলামুন নাস। মানুষের মধ্যে সবচাইতে বেশি তারা জানেন। যারা বেশি জানেন তারার খাম হইল বেশি আল্লাহরে ভয় করা। সুবহানাল্লাহ বলে। এর জন্য আম্বিয়া রসুল আলাইহিস সালাম যেভাবে আল্লাহ তাআলারে ভয় করছেন, এইভাবে অন্য মানুষে ভয় করছেন না। আর সবচাইতে বেশি আল্লাহ তাআলারে ভয় করিয়া আর আল্লাহ তাআলার পরিচয় মারিফত হাসিল যিনি করছেন তিনি কে? আমার নবী, আপনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিন নবী। আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম লিল্লাহ। আল্লাহ তাআলার মারিফতের ব্যাপারে আমি বেশি জানি। সুবহানাল্লাহ বলি। আর আল্লাহ তাআলারে ভয় করার ব্যাপারে আমি বেশি ভয় করি। সুবহানাল্লাহ।
তাহলে ইলিম জানার যত বেশি উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালিন আখিরিনের ইলিম আল্লাহ তাআলা জিনারে দিলেন, জিনার সবগুলারে আল্লাহ প্রশংসিত বানাইয়া দিলেন। ধরা প্রশংসিত, দেখা প্রশংসিত, শোনা প্রশংসিত, চলা প্রশংসিত, জীবন প্রশংসিত, যৌবন প্রশংসিত। যদি এই প্রশংসিত শব্দরে আপনি আরবিতে উচ্চারণ করেন কি বলবেন? মুহাম্মদ বলেন, বলেন। তো জিনার সবগুলা প্রশংসিত মুহাম্মদ বলে উচ্চারণ করেছেন, নাম দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলা প্রশংসিত। সুবহানাল্লাহ। সবগুলা ওই বলেন প্রশংসিত না অপ্রশংসিত? প্রশংসিত বলতে প্রশংসিত বলে ঘোষণা দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি প্রশংসিত বলেন না? সব কিছু জুড়ে বলি সুবহানাল্লাহ। जहाँ के सारे कमालत के तुझ में गए, तेरे कमाल किसी में नहीं मगर दो चार। लिकुल्लि नबीन फज़ीलतुन फिल अनाम व जुमलतुहा मौजूदतुन लिमुहम्मदी। नबी मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर सबगुला जबाबे प्रशंसित, सबगुला ওই আল্লাহ প্রদত্ত রহমত। সুবহানাল্লাহ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসিল রহমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা আসিল রহমত, চলাফেরা রহমতি চলাফেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলার মাঝে রহমত, খালি সবগুলার মাঝে নাই, বিশ্ব জগতের জন্য রহমত বানাই ফাটাইছিলেন আল্লাহ। জিনার নাম আল্লাহ দিলেন প্রশংসিত বলি, জিনার সবগুলাই প্রশংসিত। আমার নবী, আপনার নবীর সবগুলার মাঝে সুঘ্রাণ, জুড়ে বলি সুবহানাল্লাহ। সুঘ্রাণ, জিনার জীবন আসিল নুরানি জীবন, সব তারে আল্লাহ তাআলা নূর বানাইয়া দিছিলেন, মখলুক নূর। জুড়ে বলি সুবহানাল্লাহ। সৃষ্ট জীবের মধ্যে তাকিয়া যিনি নূরের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইসলামের জিন্দগির নাম জুড়ে বলেন নুরানি জিন্দগি। সুবহানাল্লাহ বলি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দগির নাম নুরানি জিন্দগি। সুবহানাল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলার মাঝে আল্লাহ তাআলা সুঘ্রাণ রাখছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আম্মা জানে যখন চাইলেন, দেখি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাখানা মুবারকের লগে জমিনে কি ব্যবহার করে গিয়া ফাইলা না নাখর মাঝে জন্নতি ঘ্রাণ ফাইলা। খালি গাম মুবারক শরীর মুবারক সুঘেরান আসিল যে তা নয়, পেশাব পাখানা মুবারকর মাঝেও আল্লাহ সুঘেরান রাখি দিছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি। আম্মা জানে সুইয়া রাইলাইছেন, এখন আন্দাইরের মাঝে কেমনে ফাইতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, হাসি দিছেন, আর দাঁত মুবারক বাইর হইছে, ঝলকে ফোর হয়ে গেছে, আর আড়াইল সুই ফাইলিছে। আলোর নবী চলে গেছেন আলোক মালার দেশে, সেই দেশেতে যাব আমি নেচে ঘেসে ঘেসে। নূরের নবী চলে গেছেন আলোক মালার দেশে। আলোক মালার দেশে যাইতে চাই, বলেন যাইতে চাই। জান্নাতে যাইবার জন্য এতাআতুল্লাহ এতাআতুর রাসূল দরকার। সুবহানাল্লাহ বলি। তাকওয়া লাগবে ভাই, তাকওয়া। তাকওয়ার জিন্দগি আমরা ধরব, এতাআতুল্লাহর জিন্দগি আমরা ধরব, এতাআতুর রাসূলিল্লাহর জিন্দগি আমরা গঠন করব। এইভাবে মানিয়া মানিয়া আল্লাহর হুকুমরে মানিয়া মানিয়া, আল্লাহর কথারে মানিয়া মানিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথারে মানিয়া মানিয়া যে মানুষটা জিন্দগিরে চালাইবে সাজাইবে, এই মানুষটার জীবন হয় বিরাট সফল। জুড়ে বলি সুবহানাল্লাহ। من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এই মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যাইব, এই মানুষের জীবন হইব দাগ মুক্ত, যৌবন হইব দাগ মুক্ত। এই মানুষটার মাঝে তাকওয়া আইব, এই মানুষটার মাঝে এতাআতুল্লাহ আইব, এই মানুষটার মাঝে এতাআতুর রাসূলিল্লাহর আমল আইব। এই মানুষটার মন রে, তার নফস রে খোদা বানাইতো নাই, আল্লাহর মর্জি অনুযায়ী জীবন রে সাজাইব। এই মানুষটার জীবন হইব খাঁটি জীবন, এই মানুষটার জীবন মাটি হইতো নাই, এই মানুষটার জীবন হইব সোনার জীবন। ভাই মানুষ যখন সোনার মানুষ
মানুষ হয়ে যাইব, এই মানুষের চলাফেরা যখন সোনার চলাফেরা হইব, এই মানুষের দেখা ধরা যখন সোনার দেখা ধরা হয়ে যাইব, তখন এই মানুষ যেখানে থাকবে এই দেশ বনে যাইবে সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন নয়, শুধু আমাদেরও স্বপ্ন যে দেশটা হবে সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশ বানাইতে গেলে, বনতে গেলে শরফুল মাকান বিল মাকিন। এই মানুষ যখন আসল বনি যাইব, এই মানুষ যখন খাঁটি বনি যাইব, এই মানুষের মাঝে যখন দুর্নীতি থাকবে না, এই মানুষের মাঝে যখন জুলুম সন্ত্রাস থাকবে না, এই মানুষের মধ্যে অন্যায় আচরণ থাকবে না, এই মানুষের মধ্যে কোনো জাত বেদাত শিরিক থাকবে না, এই মানুষ যখন সোনার মানুষ হয়ে যাইবে, দেশ হয়ে যাইবে সোনার বাংলাদেশ। ভাই, সোনার বাংলাদেশ বনার জন্য কে কে চাই? সবাই চান? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি। সোনার বাংলাদেশ বনতে গেলে মানুষ হইতে হইব, বলেন সোনার মানুষ বনার জন্য ব্যবস্থা কি আল্লাহ দিছেন? ইলিম দিছেন। ইলিমের মাধ্যমে তাকওয়া আয়, আর তাকওয়ার মাধ্যমে মানুষ সোনার মানুষ বনে, আর তাকওয়ার মাধ্যমে মানুষের মাঝে ফিকাফিদ দ্বীন, তাফাক্কুফিদ দ্বীন হাসিল হয়, ফাহমুল কোরআন এই মানুষরে আল্লাহ দান করেন, আর এই মানুষটা কামিল মুসলমান বনে। আর কামিল মুসলমান যখন বনি যায়, 1 নম্বর শরীফ মানুষ বনি। এর জন্য আল্লাহর কথা মানব যারা, রাসূলুল্লাহর কথা মানবে যারা, এই সমস্ত মানুষ হইবে সফল জিন্দগির অধিকারী, বিরাট সফল জিন্দগির অধিকারী। ওইবার জন্য মন যে খুদা বানাইলে চলবে না। জওয়ানি কর ফেদা উস পর, জওয়ানি কর ফেদা উস পর কে জিসনে দি জওয়ানি কো, কিসি খাকি पे मत कर खाक अपनी ये जिंदगी को। তোমার জওয়ানি, তোমার যৌবন রে, তোমার জীবন রে, তোমার রাত রে, তোমার দিন রে আল্লাহর হুকুমের জন্য তুমি সপুর্দ করো, তুমি ত্যাগী বনো, তুমি উৎসর্গ হও। তোমার মাল দৌলত রে আল্লাহর পথে উৎসর্গ করো। ও মুমিন মুমিনা, তোমার জীবন তোমার কয়টা? 2টা। মুমিনের জীবন কয়টা? এর জন্য কয়দিন আগে ঢাকা থাকি এক মেহমান আমার কাছে আইলা, আর কইলা 2.5 কোটি টাকা মানুষের কাছে আমি পাইতাম, আর আমার কাছে ওলা হইব মানুষে পাইতো। আমি বড় হয়রানিত পড়ে গেছি। আমি আল্লাহর পথে দান করতে কম করছি না, আমি সদকা খয়রাত করতাম, আমি রোজা রাখতাম, নফল রোজা রাখতাম, আমি তিলাওয়াত করতাম, আমার খাস আমল আছিল, কিন্তু আমি বড় হয়রানির মাঝে পড়ে গেছি। আমি ফাইছি করি বুঝলাম না। আমি কইলাম বলে ফাইছো না, আর ফাইছো যে ফাইবার বাকি রয়েছে না, আর ফাইবার সময় গেছে কি? জীবন তোমার কয়টা? ওই মুমিন আমরা জুড়ে বলি, জীবন আমাদের কয়টা? মুমিন খালি দুনিয়ার জীবনেই পাইতে চায়, বলেন দুনিয়ার জীবনেই পাইতে চায় না, আখিরাতের জীবনের শেষ নাই। এই জীবনে কোনো আমলের ব্যবস্থা নাই। প্রথম জীবন আমল চালাইয়া যাইবার জীবন, সীমাবদ্ধ জীবন। এই জীবনের পরের জীবন আমলের ফল উপভোগ করার জীবন। প্রথম জীবন হইল আমল চালাইয়া যাইবার জীবন, সীমাবদ্ধ জীবন, অল্প জীবন। আর ইন্তেকালের পরের জীবন প্রত্যাবর্তন করলাম যে আরেক জীবনের দিকে। এর জন্য ইখতিতামে জিন্দগির নাম মৌত নাই। জীবন আমার শেষ হয়ে গেছে বলবো না, বরং ইন্তেকালে জিন্দগির নাম মৌত। একটা জীবন থাকি আর একটা জীবনের দিকে আমার প্রত্যাবর্তন আমি করলাম। এর জন্য মানুষের কাছে যত দিন যায়, মানুষের কাছ থেকে যত রাত যায়, তত বেশি জীবনটা বলেন কি হয়? ছোট হয়। বলেন কি হয়? ছোট হয়। আর বয়স বড় হয়। একদিকে বয়স হয় বড়, আর জীবন হয় ছোট। দুনিয়ার জীবন হইব ছোট, আর বয়স খালি বড় হইল আর ছোট হইল। একটা মানুষ বড় হয় ছোট হয়, মানুষের জীবন ছোট হয়, খালি ছোট হয়, আর মানুষের বয়স খালি বাড়ে আর বড় হয়। এর জন্য দিন গেলে কি রাইত আইলে সামনে যে দিন আইব, খুশি হইবার কথা নাই, বরং চিন্তা আইবার কথা আছে। এর জন্য বর্ষবরণ যারা আনন্দ উপভোগ করে, বর্ষবরণের মাঝে এটা আসলে ঠিক নাই। ভাই, তোমার একটা বছর তোমার এই বয়সটা কি কমে গেছে, তোমার বয়স তোমার এই জীবন ছোট হয়ে গেছে। তুমি চিন্তা করো, বিগত বছরের দিন রাত ঘন্টা মিনিট তুমি কোন অবস্থায় কাটাইলাই, তুমি কোন অবস্থায় তোমার বছর কাটলো, তুমি রাত কোন অবস্থায় কাটাইলাই, এই 365 দিন তোমার কোন অবস্থায় বিদায় গেল, এটা চিন্তা করার বলেন দরকার আছে না?
আনন্দর দরকার না চিন্তার দরকার এবং পরিকল্পনা হাতে নেওয়ার দরকার। বিগত বছর আমার কাছ থেকে চলে গেছে, আমি বহুত ভুল করছি, আমার ত্রুটি হয়েছে, আমি বহুত দুর্বলতার মধ্যে আমি বিগত বছর কাটাইছি। আমি আল্লাহর জাতের উপরে ভরসা রাখবো, জানলাম না আগামী বছর পুরা দিন আমার হায়াতর ভিতরে আছে কি না আল্লাহ জানেন। তবে আমি গত বছর যত কিছু কসুরি করছি, কমজোরি আমার মাঝে আসিল, আমি যেটা করতাম পারলাম না, যেটা ধরবার দরকার আসিল ধরতে পারলাম না। এই যে আমার কাছ থেকে একটা বছর শেষ হয়ে গেল, এই 365 দিন শেষ হয়ে গেল, আগামী 365 দিন এক বছর আমার হাতে জীবনে আছে কি না জানি না। তবে আফসোসের সাথে ভাই, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা রাত্রের মিনিটে ঘন্টারে ধরার বলেন দরকার আছে না নাই? জীবনের পরিমাপ দৈর্ঘ্যে প্রস্থে নয়, জীবনের পরিমাপ দৈর্ঘ্যে প্রস্থে নয়, কর্মের মাধ্যমেই তার পরিচয়। জীবনের পরিমাপ দৈর্ঘ্যে প্রস্থে নয়, আমার হায়াত কতখান লম্বা কতখান মোটা এইরকম না, এটা নাই পরিমাপ। জীবনের আসল পরিমাপ হইব যদি আমার এই জীবনটারে জওয়ানি কর ফেদা উস পর कि जिसने दी जवानी को किसी खाकी पे मत कर खाके अपनी जिंदगी को। এই খাফনের নাম কিতা যে জিন্দা অবস্থায় এই মানুষটারে খাফন পরানি হইছে, জিন্দা অবস্থায় খাফন লাগাই দেওয়া হইছে। ভাই কোন মানুষে জিন্দা অবস্থায় খাফন লাগাইলা? जिंदगी बे दुस्त क्या खाई जिंदगी बे दुस्त क्या खाई जिंदगी दरगुर है जिंदगी दरगुर। জীবন্ত কবরস্থ বলি গেছে মানুষ জিন্দা অবস্থায় গাত কুদিয়া তারে ঢুকাই দেওয়া হইল, আর এইভাবে মাটি চাফা খাইল। জিন্দা অবস্থায় মাটির ভিতরে ঢুকলো, কবরও গেল। কোন মানুষ গেল বলেন? যে মানুষটা জীবন পাইল, যৌবন পাইল, রাত পাইল, দিন পাইল, আর মনিবর সান্নিধ্য পরিচয় মারিফত লাভ করতে পারলো না, এই মানুষটার জীবন জীবন্ত কবরস্থ। বলেন আমাদের জীবনে জীবন্ত কবরস্থ বানাইবার চাই? তাহলে সোনার জিন্দগি বানাইতে গেলে সোনার বাংলাদেশ বনবে। সোনার বাংলাদেশ বনতে গেলে মানুষ হবে সোনার মানুষ। সোনার মানুষ বনতে গেলে তাকওয়া লাগবে, তাকওয়া আইবে ইলমের মাধ্যমে, আর ইলিম পাওয়া যাবে উলামাদের মাধ্যমে, আর উলামা হাসিল হইবেন, উলামা তৈরি হইবেন এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে। এর জন্য ভাই আমরা ইলমের কদর করার দরকার আছে না নাই? উলামাদের কদর করার দরকার আছে না নাই? মাদ্রাসার কদর করার দরকার আছে না নাই? আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ, বাংলাদেশের তৌহিদি জনতা উলামায়ে কেরাম রেজিস্টাইন আল্লাহর ফজল আর করম, আল্লাহ দেখাই দিছেন তার একটা মঞ্জর। আলহামদুলিল্লাহ পাক ভারত উপমহাদেশের ভিতরে যে 55 বছরের ভিতরে পাক ভারত উপমহাদেশের মাঝে এত বড় জমাত হইছে না, যে জমাত বিগত ইজতেমা উলামায়ে কেরামর নেতৃত্বে যে ইজতেমা হইল, এই এত বড় জমাত পাক ভারত উপমহাদেশের ভিতরে 55 বছর মাঝে হইছে। এই দেশের মানুষ উলামা পছন্দ মানুষ, আলহামদুলিল্লাহ বলেন ভাই আমরা উলামাদের ধরছি ছাড়বো? উলামাদের সাথে থাকবো না? তাহলে কি হবে? তাকওয়া আসবে। ওয়াকুনু মাসাদিকিন। ইলমের মাধ্যমে কি আসে বলেন? তাকওয়া আসে, তাকওয়া। আর তাকওয়া যার মাঝে আইব এলে আল্লাহ তাফাক্কুফিদ দ্বীন দিবেন, দিনের সমুজ দিবেন, ফাহমুল কোরআন দিবেন। এই মানুষটার মাঝে পাক্কা দিনদারি আইব, দিনদারি। আলো থাকলে কালোর জাগা নাই, আলো থাকলে অন্ধকার থাকবো। তাহলে ইলিম আছে সেখানে আমি বেআমলি করি,
ইলিম আছে মিছামাতি, ইলিম আছে তার বাদে গান শুনে, ইলিম আছে তার বাদে এইভাবে নাজাই নাপাক পথে চলে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না মিনাল ইলমি লা জাহলা, বাস ইলিম জেহেলর মাঝে শামিল, অজ্ঞর মাঝে শামিল। ইলিম কাল মাদুম, আলো থাকলে অন্ধকার থাকবার কোনো কথা হই নাই। তাইলে কইবা বলে থান মাঝে তো লেবাসও আছে, আলিম সাবর লেবাস, থান জবানোর মাঝে আরবি কথা আয়, থান জবানোর মাঝে এইভাবে আরবি তর্জমাও সুন্দরভাবে করতে পারেন। তাইলে এই আলিম নাই কেমনে, এই জাহিল ওইলা কেমনে? এর লাগি এই রবায়তর ব্যাখ্যাত মুহাদ্দিসিনে কেরামে ফরমাইন ইন্না মিনাল ইলমি, ইন্না মিনাল ইলমি ইনদান নাস ওয়াইন্দাল্লাহ লা জাহলা। মানুষের কাছে তাই আলিম হিসাবে পরিচিত লাভ করলা, এটা ইলিম মানুষে বুঝবা, তার কাছে ইলিম আছে। আর আল্লাহ তাআলার কাছে এটা জাহেল, যার কাছে এইভাবে আমল নাই, ইলিম দেখা যার বোঝা যার আছে, এটা তাই আসলে আলিম নাই, জাহিল, আবু জাহেল, নাউজুবিল্লাহ বলি। ইলিম যারার মাঝে আছে, ইলিমর তাকাজা হইল তুমি ইলিম মোতাবিক আমল সাজাইবা। ইলিমর তাকাজা হইল তাকওয়া। বলেন বলেন ভাই বলেন, তাকওয়া, ইখলাস, আখলাক, সহি আকিদা। বলতে পারবেন অসুবিধা আছে? বলেন না। ইলিম কি চায়? তাকওয়া চায়, তাকওয়া চায়, বাঁচিয়া থাকা, গুনাহ থেকে বাঁচমু আর আমল করমু। মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ভাই মানুষের জীবনটারে বড় সফল জীবন বানাইবার জন্য ব্যবস্থা হইল আল্লাহর কথা মানো, রসুল্লাহর কথা মানো। আল্লাহর কথা মানমু, রসুল্লাহর কথা মানমু, তাকওয়ার জিন্দগি ধরমু। তাকওয়ার জিন্দগি পাইতে গেলে ইলিম লাগবো, ইলিম পাইতে গেলে উলামা লাগবো, উলামা বনতে গেলে মাদ্রাসা লাগবো। এর জন্য মাদ্রাসার কদর কর্ম কিনা বলেন। আল্লাহ আমরা তৌফিক দান করুন। মাহতারাম হাজিরিন, দিন রে আমরা ধরতে হইব। দিন রে আমরা ধরতে গেলে ইলিম লাগবে। ইলিম ছাড়া ভাই কোনোভাবেই দিনদার বনা একেবারে সম্ভব নয়। ইলিম ছাড়া আমরা দিনদার হইতে পারবো না। এর জন্য দিন কমজোর হয়ে যাইবে আর আমি বেঁচে থাকবো, বলেন হইতে পারে না। হইতে পারে? আয়ান কুসুদ্দিন ওয়া নাহাই, দিন কমজোর হয়ে যাইবে আর দিন একেবারে দুর্বলতার দিকে চলে যাবে আর আমি জিন্দা থাকবো, হইতে পারে না, হইতে পারে না। দিন আমার আপন, আমি দিনদার হইব, দিন নিয়ে চলব। দর্শি যে দিন আমি ছাড়ব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম বরদারি করব, আল্লাহ তাআলার হুকুম বরদারির জন্য আমি তৈয়ার হয়ে যাইব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেভাবে কথারে মানছেন, দৃষ্টান্ত রাখিয়া গেছেন, মানার কারণে ভাই দুনিয়াও পাইছেন, আখিরাত পাইছেন, মর্যাদাশালী হইছেন, আল্লাহর দলের মাঝে তারা শামিল হইছেন, হিজবুল্লাহ বনি গেছেন, আল্লাহর পক্ষ থেকে মাগফিরতর ঘোষণা পাইছেন, ইমালু মা শিতুমর ঘোষণা পাইছেন, এরা জন্য তোর ঘোষণা পাইছেন, আল্লাহর সন্তুষ্টির ঘোষণা পাইছেন। এরা আল্লাহ তাআলার দয়ার হাত উনাদের হাতের উপরে পাইছেন, আল্লাহ তাআলার মায়ার বনছেন, তারা মুফলিহুন হইছেন, তারা মুহতাদুন হইছেন, তারা মুত্তাকি ওকল বনি গেছেন, তারার তাকওয়ার পরীক্ষা স্বয়ং আল্লাহ নিছেন। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরাম কিভাবে মানছেন? আইয়ুহাল কাইম ইজলিস, বই যাও, কইছেন রাসূল ইসলামের জবান থেকে কথা আইছে, বসি যাও, বসি যাও। জবান থেকে যখন কথা আইছে লগে লগে বসি গেছেন। বসার সুরত কি আছিল বলেন? একটা ফাও গরের ভিতরে আর আরেকটা ফাও রয়েছে গরের বাইরে, আর খানো আওয়াজ আইছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ, আইয়ুহাল কাইম ইজলিস, বসি যাও। এইভাবে এমনভাবে বসলেন, দুইটা ফাওরে একখানো করে বইছেন না, দুই ফাওরে সরাইয়া এইভাবে বসে গেলেন। আর খাসে যেভাবে মাস্তমিম সাহেব বসছেন, এইভাবে মাস্তমিম সাহেবের এইভাবে আরেকজন সাথী যিনি ছিলেন উনি বলতে লাগলেন, ভাই দুই ফাও একখানো করিয়া তুমি বইতে পারতা, এইভাবে বসে গেলা কেন? বলে খানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আইছে বসি যাইবার জন্য, দুই ফাও একখানো করি বইলেনি, দেরি হয়ে যায়। দেরি হইতো না, হুকুম বরদারির জন্য যেভাবে আসলাম এইভাবে বসে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হুকুম বরদারির জন্য শুধু আমল করছেন না, জবান দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের বলেন আমরা রাত্রের দিকে চাইব না, আমরা দিনের দিকে চাইব না, আমরা সুস্থতার দিকে চাইব না, আমরা আমাদের যা বলবেন আমরা আমল করার জন্য তৈয়ার।
আপনি যদি বলেন আমাদের দরিয়াতে তোমরা ঝাঁপ মারো, আমরা সাঁতার জানি কিনা সেই চিন্তা আমরা করবো না। আমরা আপনার হুকুম মানার জন্য, আপনার হুকুম মানলে আল্লাহ পাইমু, আপনার হুকুম মানলে আল্লাহর দিদার পাইমু, আপনার হুকুম মানার জন্য আমরা দরিয়াতে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করবো না। দিন যে তারা মহব্বত বেশি করছেন না চূড়া করছেন? হজরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হইল, ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হইল। আর ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে মা লাশরদারও গিয়া কইন, ওফুত ওফুত তুমি মরি গেছো, তুমি থাকতে দুনিয়ার থাকতে তোমার আরামর ঘুম হইছে না, খালি দিনের চিন্তা, দিনের ফিকির লইয়া লইয়া তুমি রাত দিন 24টা ঘন্টা তুমি একটা হয়রানির মাঝে আসলায়। ও ফুত তুমি এখন ঘুমাইছো, আরামে ঘুমাও রে ফুত, তুমি আল্লাহর দিনের খাম করছো, আল্লাহ তোমার শান্তির ঘুম দিছিল, এখন তুমি আরামে ঘুমাও। ভাই দিনের তরে নিবেদিত প্রাণ হিসাবে মৌত পর্যন্ত থাকার জন্য কে আছেন? কে আছেন ভাই, কে আছেন? আল্লাহ আকবার বলি, আল্লাহ আকবার। আল্লাহ আমাদের দিনের জন্য নিবেদিত প্রাণ হিসাবে কবুল করুন, আমিন বলি। মুসলমান ওই যে মাদ্রাসার বাচ্চেন্তর কিতাবর মাঝে গজল আইছে, মুসলমান বনোগা মুসলমান বনোগা, মুসলমান বনোগা মুসলমান বনোগা, ইসলাম কবুল বালা কरोगा करोगा, इस दौर फितर में आए लोगो, इस्लाम की हिफाजत लाजिम है, लाजिम है, इस्लाम का हिफाजत लाजिम है। এর জন্য ভাই ইসলামরে আমরা ধরবো ইনশাল্লাহ, আর জানাই দিব জগৎটাকে। বলেন বলেন আমরা মুসলমান। আমার আব্বা রহমতুল্লাহ আলাই, বরুণার সাহেব নবী রহমতুল্লাহ আলাই কি বলতেন? জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। চলাফেরার মাধ্যমে আমরা জানাই দিব আমরা মুসলমান। এর জন্য মুমিন মুসলমান ইসলামরে আমরা ধরতে হইব। দাজ্জাল বাহিনীর মোকাবেলার জন্য আমরা সর্বক্ষণ কে কে তৈয়ার আছেন? দাজ্জাল বাহিনীর মোকাবেলার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দাজ্জাল বাহিনীর মোকাবেলা আমরা করবো ইনশাআল্লাহ, নীরবতা আমরা পালন করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দাজ্জাল বাহিনীর মোকাবেলা করার তৌফিক আমাদের দান করুন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোন কথা কইছেন? ওয়াল্লাহি লা নাকুল, ওয়াল্লাহি লা নাকুল কামা ক্বালাত বনু ইসরাঈল আলে মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না হাহুনা কাঈদুন। ইতা কইরা আমরা ফাইতাই না, ইয়া রাসূলুল্লাহ আমরা ইতা কইতাম না। বনি ইসরাঈলে যেটা আপনার মূসা আলাইহিস সালাম রে শুনাইছে, এইরকম খৌরা আমরা রে আপনি ফাইতা নাই, বরং আমরা নাহনু মাকা, জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য মতমি সাহেব বলমু, এই যে আল্লাহর অলি বুজুর্গ হাল দর্শন মাদ্রাসার আল্লাহ দিছেন জিমামে তেমাম উনার হাতে, আর এইভাবে হালরে ধরলেন আর দরিয়া এইভাবে মাদ্রাসারে চালাইতে শুরু করলেন। আপনাদের সহযোগিতা আছে। যেভাবে বনি ইসরাইল কইছে মূসা আলাইহিস সালাম রে আপনি যাওকা আর আমরা নবুয়াত থাকবো, আপনি আপনার কাম করুক, আপনার লগে আমরা নাই। সাহাবায়ে কেরামে কই ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে আছি। এইভাবে মতমি সাহেব আমরা কইমু আপনি আপনার কাম করেন, আমরা আপনার লগে নাই। তাহলে লগে আছেন কে কে? হাত দেখাইতে পারবেন? নাহনু মাকুম ইনশাআল্লাহ, নাহনু মাকা ইনশাআল্লাহ, নাহনু মাকুম ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুন। মাদ্রাসার সাথে থাকবেন না, মাদ্রাসা খালি উলামারাই চালাইবেন। বলেন 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 ভাই, তাকওয়া আসবে ইলমের মাধ্যমে, ইলম পাওয়া যাবে উলামাদের মাধ্যমে। আর উলামা বনবার ব্যবস্থা হইল এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান। এই দ্বীনি প্রতিষ্ঠান কোনো ব্যক্তির নাই, কোনো দলের নাই। আমরা দলমত নির্বিশেষে মাদ্রাসার সাথে আসি যে আমরা বাচ্চা দিব, সম্পদ দিব, সন্তান দিব, দিব ভাই ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, আয়াত তিলাওয়াতের লগে লগে মনে বুঝছেন ইনো কোনো বিয়া মনে ফরাইলি বা না কিতা, এটা খুতবার মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আহজাব, সূরা আলে ইমরান, সূরা আন-নিসা, 3 সূরার এইভাবে আয়াতগুলি তিলাওয়াত করতেন আর আকদর ইন্তজাম নিতেন। আপনারা ভাবছেন মনে হয় আকদ ফরাইবার লাগি আয়াত পড়ছি, ইনো ওয়াজল নিয়তে আয়াত পড়ছি। তবে আকদ আছে, মস্তিম সাহেব কইছেন একটা আকদ আছে।
একটা আগদো আছে। এখন কত হইল সাব হল এই আয়াতর শুরুর মাঝে আল্লাহ তাআলা এই ইমানদারগণ আল্লাহরে ডরাও, আল্লাহ নির্দেশ দিছেন। আর লগে লগে আল্লাহ তাআলা কইছেন তোমরা জবানরে ঠিক রাখো, তোমরা কথারে সঠিক রাখো, তোমরা কথা হইব সঠিক, তোমরা ভয়ে থাকবো, তইলে আল্লাহ তাআলা তোমরা জিন্দগির আমল রে আল্লাহর পছন্দর আমল বানায় দিবা। আল্লাহ তাআলা তোমরা জিন্দগির গুনাহরে আল্লাহ মাফ করে দিবা। যে মানুষে আল্লাহর কথা মানে, রসুল্লাহর কথা মানে, এই মানুষের জীবন হয় বিরাট সফল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সূরা আল আহজাবের 70-71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহ তাআলারে ভয় করো। নামাজ বন্দেগী ভাই আমরা আল্লাহ তাআলারে ডরাইয়া করি না, না কেন করি? আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য নমাজ বন্দেগী হয়, ইবাদত বন্দেগী আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য আমরা করি। ভাই ভয়ে আল্লাহ তাআলার ভয়ে নমাজ পড়ি না যে কইলেন, কোন কারণে কইলেন? ভয়ের কারণে নমাজ বন্দেগী এটা মহব্বতর মাঝে কমিয়ায়। ভাই মহব্বত আল্লাহর প্রতি, রসুল্লাহর প্রতি খার কতখান আছে বুঝলাম না। আপনারা আমার কতখান আছে আপনারা শুনাই যে আপনারা আমার লগে একমত নি বুঝবেন জান থাকি বেশি আল্লাহর প্রতি, রসুল্লাহর প্রতি মহব্বত আছে ইনশাআল্লাহ। খার খার আছে এই পরিমাণ সবার আছে। আল্লাহু আকবার বলি মাশাআল্লাহ। কি পরিমাণ আছে ভাই বলেন? জান থাকে বেশি। আল্লাহ এই মহব্বত নিয়া, তোমার রসুল্লাহর প্রতি এই মহব্বত নিয়া, এতটুকুন মহব্বত নিয়া, আল্লাহ তোমার প্রতি এতটুকুন মহব্বত নিয়া জান থাকি বেশি। আল্লাহ জান থাকি বেশি, তোমার জান থাকি বেশি মহব্বতের প্রমাণ দেন। কোনো মুশরিক আইয়া কইল আল্লাহর লগে শরীক করো, বলেন না ভাই নাউজুবিল্লাহ। আর নাইলে তোমারে জ্বালাইলেমু, তোমারে টুকরা টুকরা করিলেমু, তখন কি জানাইব? কি জানাইবেন বলেন? আমারে টুকরা টুকরা করতে পারো, আমারে জ্বালাইয়া একবারে ছাই করলেইতে পারো, কিন্তু জানিয়া রাখো আমি মুওয়াহিদ, আমার আল্লাহর লগে আমি শরীক করব না। তাহলে জান দেওয়ার লাগে তৈয়ার হয়ে গেলেন, তাহলে প্রমাণ হইল আপনার জান থাকি বেশি মহব্বত আল্লাহর। এর জন্য আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আরবিতে বলেন, আরবিতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জানতে বেশি মহব্বত প্রমাণ করছেন তো? কিভাবে করছেন? জ্বালাইলাও জ্বলতে রাজি, মারিলাও টুকরা টুকরা করিলাও, আমার টুকরা টুকরা করিও লাও যদি, তোমার এই ভ্রান্ত মতবাদ আমি গ্রহণ করব না। আমি যে আকীদা নিয়ে আসি আমার আল্লাহ এক হিসাবে আমি বিশ্বজগৎকে জানিয়ে দিব লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমা। আমি মরতে পারি, মুসলমান হইয়া মরলাম যে ওটার উপরে আমার ফখর। এর জন্য ভাই ধরবো ইসলাম, তাওহীদ, আকীদা, সহি আকীদা নিয়ে চলবো ইনশাআল্লাহ। মজহব মানিয়া চলবো ইনশাআল্লাহ। মানতে গেলে, মজহব মানতে গেলে, সহি আকীদার উপরে চলতে গেলে, ইখলাসের সাথে আমল চালাইতে গেলে, ভাই নিজের শরীফ বনতে গেলে, সোনার মানুষ বনতে গেলে, আসল মানুষ খাঁটি মানুষ বনতে গেলে কি লাগে বলেন? ইলিম লাগে। ইলিম পাওয়া যায় উলামাদের মাধ্যমে, আর উলামা বনেন মাদ্রাসায়। বলেন ইলমের দরকার আছে না নাই? ইলিম কে দিছেন? আল্লাহর দেওয়া ইলিমরে ধরবেন না ছাড়বেন? কীভাবে ধরবো? ফিফিলিকা ফিফরা যেভাবে খামর মারি ধরে, তারে ছুটাইতে গেলে হে খামর ছাড়ে না, ফিচর বাজু দিয়া দেয়, কিন্তু খামর একবারে ধরছে যে ছাড়ে না। যেভাবে নাকি এই ডাইয়া ফিফরা খামর দি ধরে বুঝে যে আমার এই দুশ্মন, এই আমার গড় বাংতা আইসল, এইভাবে খামর মারে, আর সারাইতে গেলে ফিচর বাজু দেয়। কি দিছে বলেন? জান দিছে, জান দিছে, জান দিলাইছে, কিন্তু খামর ছাড়ছে না। ঠিক তেমনিভাবে বিশ্ব জগতের সমস্ত বেঈমানদের, সমস্ত দুশ্মনান ইসলামদের আমরা জানিয়ে দিব আমরা তোমাদের এই সমস্ত হুঙ্কার আমরা ভয় করি না। আমরা ধরছি যে ইসলাম, ধরছি যে সহি আকীদা, আমরা মৌত পর্যন্তই ধরছি, ছাড়ব না।
দুশ্মনানে ইসলাম যদি ভাই ইসলাম শেষ করার জন্য তারা এক হইতে পারে, ইসলাম রক্ষার জন্য আমরা কি এক হইতে পারি না? কে কে পারেন হাত দেখান। আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। জুড়ে বলি আল্লাহু আকবার। তাতওয়ানি দুর্বাসদ আজফিরাক, তাতওয়ানি দুর্বাসদ আজফিরাক, আবগযুল্লাহ শিয়ায় ইনদি আত-তালাক। স্বামী স্ত্রীর মাঝে মহব্বত থাকবো, গভীর মহব্বত। স্বামী স্ত্রীর মাঝে যত ভালোবাসা বেশি থাকবো তত বেশি আল্লাহ তাআলা এই ঘরের মাঝে রহমত দিয়া ভরিয়া দেয়। আজ স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব দেখা দিছে, তালাকর মাসাইলগুলা খালি দরপেশ হইতেছে। এইভাবে স্বামী এক কানো, স্ত্রী আর এক কানো, জামাইয়ে বউ দেখতে পারে না, বউয়ে জামাই চায় না। এইভাবে যে অবস্থা আইছে একমাত্র তাকওয়ার অভাবে। আজকে এই তাকওয়ার অভাবের কারণে এই একজন আরেকজনরে দেখতে পারেন না। তাকওয়ার অভাবে একজন আরেকজন তাকে দূরই সরয়। এইভাবে তাকওয়ার অভাব। পাইবার ব্যবস্থা ইলিম, ইলিম পাইবার ব্যবস্থা উলামা, আর উলামা বনবার ফ্যাক্টরি মরকাজ হইল সমস্ত মাদ্রাসা। মাদ্রাসার কদর আমরা কর্মু। আমি দেখছি এই প্রতিবেদনের মাঝে আনা হয়েছে মাদ্রাসা আস্তে আস্তে জমাত বাড়তে দৌড়ায় হাদিস পর্যন্ত পৌঁছত। আপনারা সমর্থন আছে ইনশাল্লাহ? মাদ্রাসা দৌড়ায় হাদিস পর্যন্ত পৌঁছক সাবহল আপনারা চান? মতে জিন্দগিরে সাজাইতে গেলে ইলিম লাগবো। আর ইলিম আজকে আমরা চর্চা ইলিমর কম করলাম, বচ্চেন্তরে মাদ্রাসা দিলাম না। মাদ্রাসাগুলি একেবারে অনেক মাদ্রাসা আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে যার, আর্থিক দিক দিয়ে মাদ্রাসা দুর্বল হয়ে যার। আমি দাবি করব এই সময়ে মাদ্রাসাগুলির দিকে চাওয়া আপনার জন্য বড় জিহাদ, আপনার ইমানি দায়িত্ব। এই হিসাবে আপনি ভিজিট করেন, টেকার ব্যাগ লইয়া মস্তমি সাহেবগুলোর দারু দৌকা জিকাউকা রসুলামের এই প্রতিষ্ঠান, কোরআন সুন্নাহ হিকবার এই প্রতিষ্ঠান, মানুষ বনবার এই প্রতিষ্ঠান, মানুষ গড়ার এই প্রতিষ্ঠান, সোনার মানুষ হইবার এই প্রতিষ্ঠান। সোনার বাংলাদেশ বনব, সোনার মানুষ হইলে সোনার মানুষ বনব, দেশপ্রেমিক হইব, ধর্মপরায়ণ বনব। এই সমস্ত প্রতিষ্ঠানও ফলে এর জন্য আমি আপনার কাছে আইছি। আল্লাহ আমারে দৌলত দিছেন। মাদ্রাসার ছাত্র কতজন আছেন, এই বাচ্চেন্তরে খাওয়াইন কিতা দি, খালি ডাইল তারা খায়নি, নিরামিষা খায়নি, মাঝে মাঝে গুছ খায়নি। এইভাবে আপনার পরিবারের একটা অংশ হিসাবে রাসূল ইসলামের এই বাগানগুলিরে আপনি ধরিয়া নিবা। আপনার মহব্বত আপনি দাবি করছেন জান থাকি বেশি, তাইলে মাল থাকি তো বতরিকা হলা বেশি হওয়ার কথা। যেখানে আপনার জান থাকি বেশি মহব্বত আল্লাহর প্রতি, রসুল্লাহর প্রতি, রাসূল ইসলামের প্রতিষ্ঠান, এইভাবে আল্লাহর প্রদত্ত এই সমস্ত ইলমুল ওয়াহিরে ধরার জন্য ভাই আমরা আমার জান মাল আমরা খরচ করব, উৎসর্গ করব। তৈয়ার আছে ইনশাআল্লাহ? মাস্টার হাজির মাদ্রাসার জরুরত আছে। টেকাওয়ালা ভাই ও টেকাওয়ালি বোন, এই সমস্ত টাকা পয়সা নিয়ে খবরও আমরা কেউ যাইতাম না। এর জন্য দিনই প্রতিষ্ঠান অকল দুর্বল হইতে পারে না, টেকার অভাবে অচল হইতে পারে না, টেকার অভাবে বন্ধ হইতে পারে না। মুসলিম সাহেব অকল দুর্বল থাকতে পারেন না। আজ দুনিয়া থেকে দিন একেবারে বিদায়ের পথে। আজ এই মুসলমান জাতির মেরুদণ্ডহীন অবস্থা হয়ে গেছে। মুসলিম জাতি দুর্বলের দিকে, দুর্বলতার দিকে রওনা দিলেইছে। মুসলিম জাতি ব্যবহৃত হওয়া শুরু হয়ে গেছে। এর জন্য ভাই মুসলমানের অস্তিত্বরে বজায় রাখতে গেলে, মুসলমানের অস্তিত্বরে ঠিকাইয়া রাখতে গেলে শিক্ষার বিকল্প নাই। উলামা হযরতের কদর করমু, ইলমর কদর করমু, দরজগার কদর করমু, মাদ্রাসার কদর করো ভাই, মাদ্রাসার কদর করো, মাদ্রাসার কদর করো, বাচ্চান দিয়া কদর করবো, টাকা পয়সা দিয়া কদর করব। আমি আপনাদের কাছে জানাই সাবকল মাদ্রাসার বহুত টাকার দরকার আছে বলি এই প্রতিবেদন আনা হয়েছে। এই জরুরতরে পুরা করার জন্য জরুরিয়াত পুরা আপনি করে দিবেন, আল্লাহ আপনার তৌফিক দিবেন, আপনার মালো আল্লাহ বরকত ঢালিয়া দিবেন। মা নাই বাবা নাই, সম্পদ আপনারা তো রাখিয়া গেছেন, আপনিও চলে যাইবেন, আপনার সন্তানের কাছে সম্পদ থাকবো। এইভাবে হয়তো আর কেউ আপনার সম্পদরে নিয়ে যাবে। হুশ থাকতে আর বখালতির মাদ্দা থাকা অবস্থায় যখন আল্লাহর পথে এই মানুষ দান করবে, এই মানুষের সদকা হইব আফজলুস সাদাকা। আফজলুস সাদাকা আমরা দিতাম পারি বলি এইভাবে উদ্যোগ আমরা নিমু। সাহাবকল মাদ্রাসা কোনোভাবেই অর্থর অভাবে বন্ধ হইতে পারে না। উপযুক্ত শিক্ষক মণ্ডলী দ্বারা এই জামিয়া বুইগাঁও মাদ্রাসা টাইটেল পর্যন্ত পৌঁছত। কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাদিস সকল তোর তালিম চলতো বলি ইচ্ছা করছেন আল্লাহর বান্দা হলে আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ মাদ্রাসারে কবুল ফরমাও, মাদ্রাসার জরুরিয়াত তোমার গায়েব থেকে পুরা ফরমাও।
টাকা মাদ্রাসার দরকার আছে, লাখ লাখ টাকা মাদ্রাসার দরকার আছে। আপনারা দেন বলিয়া ভাই এই প্রতিষ্ঠানগুলা চলিয়ে আইতেছে আলহামদুলিল্লাহ। টাকা দিলে কমতো নাই, আপনার টাকা বাড়বো, এর মাঝে কোনো ভুল নাই। এর জন্য আল্লাহর জাতের উপরে ভরসা রাখি, জান থাকি মাল থাকি বেশি মহব্বত আল্লাহর প্রতি রসুল্লাহর প্রতি আছে বলি আমরা জান মাল কোরবান করবো ভাই, জান মাল কোরবান করবো। বিদেশের বাড়ি যারা আছেন তোমার বন্দাবান্দি অকল, আল্লাহ দেশ যারা আছেন তোমার বন্দাবান্দি অকল, আল্লাহ তামামের উপরে রহম ফরমাও। আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত বাড়াইয়া দাও। আল্লাহ ভাই বই নকলের মাঝে জোর মিল মহব্বত পয়দা করে দাও। মাদ্রাসার জরুরিয়ত তোমার গায়েব থেকে পুরা করে দাও। আল্লাহ দিন আল্লাহ ধরবার তৌফিক দাও। আল্লাহ আমল চালাইতে গেলে সহিভাবে চালাইতে গেলে ইলম লাগে, ইবাদত সহিভাবে চালাইতে গেলে ইলম লাগে। ইলমের মাধ্যমে তাকওয়াই তো আল্লাহ তৌফিক আমরা দাও। আল্লাহ ইয়ার মুক্ত আমল আমরা করতাম করি তৌফিক দাও, বেদাত মুক্ত আমল চালাইতাম করি তৌফিক দাও। আল্লাহ আমরা আকীদারে সহি করে রাখবার তৌফিক দাও। আল্লাহ শিরিক মুক্ত আকীদা আমরা রে আল্লাহ 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 এইভাবে রাখবার তৌফিক দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। या अल्लाह हमरे माफ़ फरमाओ, कबूल फरमाओ, तुम्हार मायार बंदा मंदिर में शामिल फरमाओ। अय अल्लाह हमर खबर सुनार मदीनात पहुँचा दियो। अय अल्लाह तुम्हार नबी मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम और पवित्र हाथ दराब कौसर दियो। अल्लाह हमर मुर्दा रहम फरमाओ, माँ बाबा रहम फरमाओ, जिंदा नेक हयात दान फरमाओ। स्वामी स्त्रीर माঝে माया मोहब्बत बढ़ाइया दाओ। अल्लाह भाई बहन माঝে जोर मिल मोहब्बत पैदा कर दाओ। अल्लाह देशे विदेशे আমরা যত আছেন গো মালিক तमामर উপরে রহম ফরমাও। আল্লাহ সুবিধাত পড়ে গেছেন যারা আল্লাহ তাআলারে আল্লাহ সুবিধা লাগাই দাও। অভাব পড়ে গেছেন যারা অভাব দূর করে দাও। কমজোর হয়ে গেছেন যারা তারার কমজোরি দূর করে দাও। আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছেন যারা ঋণ আদায়ের ব্যবস্থা দিয়া দাও। ঘরের দরকার বাড়ির দরকার যারা পুরা করে দাও। আল্লাহ উপযুক্ত মেয়ে হকলর লাগি দিনদার পাত্র মিলা দাও। পাত্র হকলর লাগি দিনদার আবিদা সালিহা পাত্রী মিলা দাও। ইয়া আল্লাহ দিনী প্রতিষ্ঠান হকলরে দিন বদিন তরক্কি আনাত ফরমাও। উলামায়ে কেরামের শান বাড়াই দাও। আল্লাহ ইলমের কদর করার তৌফিক দাও। উলামা হকলর কদর করার তৌফিক দাও। দরসগাহ হকলর কদর করার তৌফিক দাও। তাকওয়ার জিন্দগি দাও। আল্লাহ আমরারে তাকওয়ার জিন্দগি দাও। तकवार जिंदगी दो। इखलास और सच्चा अमल चलाइबार तौफिक दो। अमलेर तौफिक दो। रिया हইতে दूर तन मन करि दाओ मरे नूरे बेखुदा बर्बाद गेल जिंदगी আমার কানবরিন খুলিল বন্দগি তোমার। খালি হাতে আসি আজি তোমারি দরবার। গুনাহ ছাড়া কোনো কিছু নাহি রে আমার। খালি হাতে আসা নিয়ে আসি আজি নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। বিভিন্ন বাড়ি করতে গো মালিক ও মৌলা অমনি বাবলা একখান হইছি। আল্লাহ এইভাবে জান্নাতের ময়দান তোমার দিদার পাইতাম করে একখানো করে দিও। আমরা লাগি জান্নাতের দরজা খুলি দিও। আল্লাহ যত ফজাইল বরাকাত এই সমস্ত মজলিস আইলে মিলে আল্লাহ আমরা মহরুম হইতাম না দান ফরমাও। শুনিদম কে দরুজ উম্মীদ বিম, শুনিদম কে দরুজ উম্মীদ বিম, বদারা মনে কাব মশল করি। দুস্তের কুকুর যাইনো দুস্তের দুয়ারি। লাডি লাল্লা মারিয়ানা তারা আমরা তারা ইলে ফিরি আইব কুত্তা তোমার। দয়া করো দয়ার আল্লাহ দুহাই তোমার।